আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আমি মোহাম্মদ শামীম খান। তো আজকের ভিডিওতে থাকছে কিভাবে একটি ইলেকট্রিক ব্যাটারি চালিত মোটরসাইকেল সেট আপ করা হয়, সে বিষয় নিয়ে আজকে আপনাদের মাঝে আমি হাজির হয়েছি। তো অবশ্য ফলো করুন আমি কিভাবে কাজগুলো করতেছি। তো কথা হচ্ছে, আমি এই গাড়িগুলোর পুরো ভিডিও আপনাকে একবারে দিচ্ছি না, পার্ট টু পার্ট ভাগ করে আমি দিচ্ছি। কারণ হচ্ছে এর একটা ইলেকট্রিক গাড়ি সেট আপ করতে 3 ঘন্টা সময় লাগে। তো এত বড় লং ভিডিও আপনাদের মাঝে দিতে পারতেছি না। তো কাজের মাধ্যমে দুজন কাস্টমার আইছে, একজন হয়েছে সুদানি, আরেকজন হচ্ছে ইউমিনি। তো ওনারা বলতেছে যে এটা কি ইলেকট্রিক না তেলে চলে। তখন তাদেরকে বললাম যে এটা ইলেকট্রিক গাড়ি। তো তারা এটার বিষয়ে জানতে চাইল কীরকম সার্ভিস। তো ওনাদেরকে বললাম, তো ওনারা দেখে চলে গেল। তো আমি এখন যে নাটগুলা সেট আপ করতেছি সেটা হচ্ছে আপনি সিটে বসে পা রাখার যে অবস্থানটা সেটা আমি তৈরি করতেছি। তো এখানে একটা প্লাস্টিকের কভার আছে, তো এখানে এটা 4টি নাট দিয়ে এটা আটকিয়ে দেওয়া হবে। লাগিয়ে দেওয়া হলে এখানে পা রাখবো আর কি বসার পর। তো অবশ্য দেখতে থাকুন আমি কিভাবে কাজটি করে থাকি। তো আমার চ্যানেলে যারা যারা নতুন তাদেরকে বলছি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকন টিপে দিবেন। আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে যাবেন, একটা শেয়ার করে দিবেন, যাতে আপনাদের একটা শেয়ারে আমি সবার মাঝে যেতে পারি। এবং হয়তো কাজটা আপনার কাছে যদিও মূল্যবান না হয়ে থাকে, হয়তো এমন একজনের প্রয়োজন শেখার, আপনার একটা শেয়ারে আমি তার কাছে পৌঁছে দিতে পারবো এবং আমার ভিডিওটি তার উপকারে আসতে পারে। তো বন্ধুরা অবশ্যই দেখেন আমি কাজটি করতেছি কিভাবে। তো আমি এখন মনে করেন যে নাটগুলো টাইট দিতেছি। তো এই নাটগুলো সাইজ হচ্ছে 8 নাম্বার। তো প্রত্যেকটা নাটের কিন্তু একটা সাইজ থাকে, বিষয়টা হচ্ছে এরকম। তো আমরা যে গাড়িটি সেট আপ করতেছি, গাড়িটির আপনারা যদি বলেন যে গাড়িটির প্রাইস কীরকম, আমি সেটা অবশ্য বলে দিতে পারি। তো অবশ্য বাংলাদেশের প্রাইসটা আমি বলতে পারবো না, যেহেতু আমি ভিডিওটি সম্প্রচার করতেছি সৌদি আরব থেকে। তো এখানে মূলত গাড়িগুলো 2000 রিয়াল, 2200 রিয়াল জাস্ট এরকম বিক্রি করে। তো অন্যান্য দেশের ক্ষেত্রেও ফলগুলো আমি অবশ্য বলতে পারি না। তো আমি যে অবস্থানে আছি ঠিক সেই অবস্থানের ঠিকানা বা পরিস্থিতি আপনাদের কাছে বলতেছি। তো আমার টেকনোলজি কাজগুলো আপনাদের কাছে কেমন লাগে, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। এবং প্লিজ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং একটা শেয়ার করে দিবেন, যাতে এই কাজগুলো যাদের শেখার ইচ্ছা অবশ্যই যাতে আমার কাজগুলো দেখে শিখতে পারে। আপনার একটা শেয়ারে ওনার হয়তো উপকার হতে পারে। তো দেখতে থাকুন অবশ্য আমি কাজগুলো কীভাবে করতে থাকি। আশা করি আমার কাজ আপনাদের কাছে ভালো লাগবে। তো দর্শক, প্রতিনিয়ত আমি এই কাজগুলো করতে থাকি। তো এখন আমি যে কিস থেকে যে বক্সটি বের করবো এটা হচ্ছে শো। তো এই গাড়িটির হলো শো কভার। তো এটার সামনে আছে একটা ইনবক্স, এখানে যে আপনাদেরকে দেখাচ্ছি। তো এটা এখানে একটি নাট দিয়ে সেট আপ করবো এবং পাদানির উপরে 3টি ক্যাপস আছে যা দিয়ে লাগানো হবে। তো এটা লাগিয়ে দেওয়ার মূল কারণ হচ্ছে এটা একটা বক্স, এখানে লক সিস্টেম আছে, তালা সিস্টেম। চাইলে ভিতরে আপনি মোবাইল রাখতে পারেন বা কোনো যন্ত্রাংশ এখানে রাখতে পারেন, সেক্ষেত্রে এই বক্সটি দেওয়া। তো এই বক্সটি আসলে শুধু সে কাজের না, বক্সটি গাড়িটির সৌন্দর্য বাড়ায়।
তো রংটা খুবই সুন্দর, কফি কালার। তো আপনারা দেখেন এই যে আমি কীভাবে খুলছি। তো এটার নাটটা অবশ্য ভিতরে বক্সের ভিতর থেকে সেট আপ করা 10 নম্বর নাট। তো এখানে 10 নম্বর নাটের হোল্ড করা আছে লোহার ভিতরে। তো আমি একটি ওয়েসার দিয়ে 10 নম্বর নাটটি লাগিয়ে দিলাম। নাটটার দৈর্ঘ্য ফুট হচ্ছে 1.5 ইঞ্চি লম্বা। যাক, আমি মূলত এখানে 1.5 ইঞ্চির ভিতরে 1 ইঞ্চি এটা বডির ভিতরে যাবে, 1/2 ইঞ্চি বক্সটাকে ধরে রাখবে। তো এখন আমি যে কাজটি করতেছি আপনারা অবশ্যই দেখতে থাকুন। অলরেডি আমার কাজ শেষ। তো আমি শুধু নতুন মালই সেট আপ করি না, এবং এই সমস্ত গাড়ি রিপেয়ারও করি। আপনাদের যদি কারো কোনো এরকম গাড়ির প্রবলেম হয়, হঠাৎ বন্ধ হয়ে যায় বা কোনো সমস্যা দেখা দেয়, অবশ্যই আমার ভিডিওর কমেন্ট বক্সে আপনাদের সমস্যা তুলে ধরবেন। তো আমি প্রতিনিয়ত আমার অ্যাকাউন্টটি চেক করি, যাদের মানুষের কমেন্টগুলো আমি অবশ্য দেখি। ইনশাআল্লাহ আমি সেই অনুযায়ী তাদেরকে তথ্য দিয়ে দেব। ইনশাআল্লাহ আপনারা নিজেরাই বসে সমাধান করে নিতে পারেন। তো এখন আমি যেটা লাগাচ্ছি, এটার মূল হ্যান্ডেলটা হচ্ছে সেম সাইকেল সিস্টেম, সাইকেলের হ্যান্ডেলটা যেভাবে লাগায়। তো যেটা খুলছি আমি, এটা হচ্ছে শো হেডলাইট। তো এটা হচ্ছে এক্সট্রা। তো এখানে দুটো হেডলাইট, যা উপরের হেডলাইটটা সামনে থাকে, একটা জুড়ি থাকার কারণে হেডলাইটটা ফুল ক্লিয়ার পাওয়ার সামনে দিচ্ছে না। তো সেক্ষেত্রে আমি এখানে আপনার একটা এক্সট্রা লাইট লাগিয়ে দিলাম। লাইটটার ভোল্ট হচ্ছে 12 ভোল্ট। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।